হ্যাঁ বন্ধু, স্বাগত অনিতা রান্নাঘরে। স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ তরকারি। ভেন্ডি আলু দিয়ে নিরামিষ তরকারি করব। এই যে আলু দিয়ে সব কেটে রেখেছি, মশলাও করা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিটাকে ভেজে নেব ভালো করে। দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেন্ডিটাকে ভাজবো। বন্ধু, আমি ভেন্ডিটাকে একটু ভালো করে ভেজে নিই। ভালো করে না ভাজলে লোদটা বেশি হয়ে যায় তরকারিটা। ভালো করে ভাজলে আর তখন লোদ তরকারিটা হয় না। ভেন্ডিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ভেন্ডিটাকে আমি এবার তুলে নেবো। আর একটু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু জিরে। ভেন্ডি আলুর ঝোল হবে তাই আমি জিরে দিলাম। মাখা মাখা হলে কালো জিরে দিতে হতো। আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো। এবার তারপর মশলাটা দেবো। হ্যাঁ বন্ধু, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটাতে রয়েছে আদা, জিরে, ধনে আর একটু পোস্ত। আর দিয়ে দিলাম একটা টমেটো। এবার দেবো পরিমাণ মতন নুন। নুন ওটাতে দেওয়া আছে, ভেন্ডিটা ভেজেছিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কা একদমই দেবো না, লাল লঙ্কার গুঁড়ো। তো তরকারিটা একটু সাদা সাদাই হয়, কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু শুকনো লঙ্কায় তো অনেক অসুবিধা থাকে, দিলে অনেকে খেতে পারে না। আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ বন্ধু, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। গরম জল দিলাম এটাতে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিই। গরম জলটাও দিয়েছি, একটু ফুটিয়ে নিই, তারপরে ভেন্ডিটা দেবো। বন্ধু, তো ঝোলটা ভালো করে ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেন্ডি। আর দেবো একটু ধনে পাতা। তো ভেন্ডিটা ভাজতে ভাজতেই তো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। তাই এটা একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এক্ষুনি 5 মিনিট একটু ফুটিয়ে নেবো শুধু। হ্যাঁ বন্ধু, তো আমার ভেন্ডি আলু সবজিটা রেডি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব।